বন্ধুরা চলো সহজে ওয়াটার কালার দিয়ে আম আঁকা শিখি। তো প্রথমে আম আঁকতে গেলে একটা ডি শেপ করে এর নিচের দিকে এস করে নামিয়ে এইভাবে জুড়ে দাও। এখানে একটু ডাল এঁকে দিচ্ছি, দুটো লাইন দিয়ে মোটা এঁকে দিলাম। ঠিক কোণা থেকে একটা পাতা আমি আমার মতো এঁকে দিচ্ছি। তো এইভাবে তোমরা সহজে একটা আম তোমাদের মতো করে এঁকে নিও। নেওয়ার পরে শেষে আমাদের যে ভিতরের লাইনটা রয়েছে এটা আমরা মুছে দেবো। তার আগে একটু গাঢ় করে ডিটেলিং করে নিচ্ছি আমি আমটা। তোমরাও এইভাবে আমটা ডিটেলিং করে নেবে, নিলে সুন্দর লাগবে। পেন্সিল লাইনটা মুছে দিলাম, ভিতরের লাইনটা। এবার আমি পেজটাকে আগে থাকতে একটু ভিজিয়ে নিলাম। তারপরে আমি ব্লু বা নীল রং দিয়ে এইভাবে দেখো ভিজে অবস্থাতে দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে ভিজে অবস্থায় কেন দেবে, যাতে রংটা স্প্রেড করে চারিদিকে সুন্দরভাবে স্মুথলি ছড়িয়ে পড়ে। তো দেখো এইভাবে আমি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা ব্লু বা নীল দিয়ে করে দিচ্ছি। এইভাবে চারিদিকে পেজটা কতটা ভিজে আছে তোমরা লাইট পড়ছে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো রংটা স্প্রেড করছে। এইভাবে ভিজে অবস্থাতে তোমরা করে নেবে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো। এরপরে আমরা একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সময় বেশি লাগবে বলে। তো আরেকটু নীল গাঢ় দিয়ে অর্থাৎ ব্লু একটু ডিপ করে নিয়ে আমের কাছাকাছি আশেপাশে আমি আরেকটু গাঢ় দিচ্ছি, যাতে আমটা পরিষ্কার ফুটে ওঠে বোঝা যায়। বাকি ব্যাকগ্রাউন্ড দূরের দিকে হালকা রাখবে, তাহলে ভালো লাগবে, যেমন আমি রাখছি। তো দেখে দেখে তোমরাও এইভাবে চেষ্টা করো, আশা করবো পেরে যাবে, অসুবিধা হবে না। তো দেখো এইভাবে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা করে নিলাম। চারিদিকে ব্যাকগ্রাউন্ড হয়ে গেলে আবার একটু আমি হেয়ার ড্রায়ার দিয়ে একটু পরে শুকিয়ে নেব। এই শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে আমটাতে আবার একটু আমি তুলির সাহায্যে একটু জল দিয়ে আমটাকে ভিজে নিলাম। চেষ্টা করবে আমের বাইরে যেন না যায়। এবার হলুদ রং নিয়ে সুন্দর করে আমের যেখানে যেখানে লাগাচ্ছি তোমরাও দেখে দেখে ঠিক এইভাবে করবে। তো দেখো একটু গাঢ় হলুদ দিয়ে ধারের দিকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে সুন্দর করে মিক্সিং করে দিতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে তোমাদের মতো বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। আর তোমাকে কমেন্ট কিন্তু অবশ্যই আমার কাছে অনেক মূল্যবান, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো এবার দেখো রেড বা লাল রং নিয়ে আমি উপরের দিকে গাঢ় অবস্থাতে দিচ্ছি, একদম ডিপ কালারের লাল নিয়ে সুন্দর করে উপরে গাঢ় করে দিচ্ছি। আস্তে আস্তে আমরা নিচের দিকে এটাকে হালকা করে দিতে থাকবো। তো এইভাবে দেখো আমি যেমনভাবে দিয়ে দিচ্ছি তোমরাও ঠিক এইভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করো। এবার তুলি ধুয়ে হালকা করে আবার একটু এটাকে মিক্সিং করছি সুন্দর করে, আস্তে 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 করে। এটা সময় নিয়ে একটু যত মেশাবে তত দেখতে বেশি সুন্দর লাগবে। তো দেখো আমি সুন্দর করে আস্তে আস্তে করে মিশিয়ে দিলাম। এবার একটু হেয়ার ড্রায়ার দিয়ে আবার একটু শুকনো করে নিচ্ছি। আমটা শুকনো করে নেওয়ার পরে এবার আমি এখানে একটু সবুজ রং দিচ্ছি। ঠিক দেখবে সব জায়গায় আম পেকে গেলেও নিচের এই জায়গাটায় পাকতে অনেক দেরি হয়, তো হালকা সবুজ হয়ে থাকে, সেই জন্য আমি সেই ভাবটা দেখালাম। তোমরা চাইলে না দিলে শুধু পাকা আম করতে পারো। এবার আমি রানি কালার অর্থাৎ ডিপ পিঙ্ক যেটা, সেটা নিয়ে আমের লালের উপরে আবার দিয়ে দিচ্ছি, যাতে লালটাকে আরও উজ্জ্বল পাকা টসটসে মনে হয়, সেই জন্য আমি এইভাবে দিচ্ছি। এবার তুলিটা ধুয়ে মুছে নিয়ে শুকনো অবস্থাতে দেখো সুন্দর করে মিক্সিংটা করে দিচ্ছি। তোমরা ওইভাবে করে দেবে। এবার একটু শুকিয়ে নিলাম। আমটা শুকিয়ে যাওয়ার পরে আমরা পাতাতে রং করব। তো পাতাতে হালকা একটু ভিজিয়ে তার উপরে আমি স্যাপ গ্রিন নিয়ে সুন্দর করে এইভাবে ভরে দিচ্ছি। দেখো যাতে রংটা স্প্রেড করে, হালকা ভিজিয়ে নিলে মেশাতে সুবিধা হবে। তো খেয়াল রাখবে ভেজানোর সময় যেন না আমের মধ্যে জলটা যায়। তো এইভাবে দেখো সুন্দর করে স্যাপ গ্রিন দিয়ে প্রথম অবস্থাতে ভরে দেবে এইভাবে। এবার একটু জল দিয়ে যেখানে হালকা করার হালকা করবে, একটু হালকা করে ইয়েলো লাগিয়ে দিলাম দেখো ভিজে অবস্থায়। তাহলে কালারটা আমরা হালকা আর লাইট দুটো মিশিয়ে করলাম। তো ডালটাতে আমি আগে একটু ব্রাউন কালার লাইট ভার্সনে লাগিয়ে নিচ্ছি হালকা অবস্থায়, মানে অল্প কালার দিয়ে। মোটাটাতে একটু সবুজ দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে দিয়ে দিলাম। আবার একটু শুকিয়ে নেব। এইভাবে শুকিয়ে নেওয়ার পরে এবার আমরা ডিটেলিংগুলো করব। তো ডিটেলিং করার সময় আমি ব্লু অর্থাৎ নীল রং আর সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে গাঢ় রং তৈরি করেছি, সেটা দিয়ে পাতার শিরাগুলো ডিটেলিং করছি, যাতে স্পষ্ট বোঝা যায় ডিপ কালারে। যেহেতু পাতাটা আমরা হালকা রেখেছি সেই জন্য শিরাগুলো আমরা গাঢ় দিয়ে করছি। এইভাবে সুন্দর করে তোমরা করে দাও। আলো ছায়া দেখানোর জন্য একটু একটু যেখানে এখানে খালা মনে হচ্ছে একটু রং ডিপ করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঘষে দিলে দেখো সুন্দর আলো ছায়া একটু বোঝানো যাবে। সহজে যতটা বোঝানো আমি ততটা বুঝিয়ে দিলাম। এবার ব্রাউনের সঙ্গে কালো মিশিয়ে একটু গাঢ় ব্রাউন করে ডিপ ব্রাউন নিয়ে আমি ডালের ডিটেলিংটা করে দিচ্ছি, যাতে ডালটা সুন্দর একটু পরিষ্কার বোঝা যায়। এইভাবে তোমরাও করে দিও। তাহলে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। নমস্কার।